জাতীয় নির্বাচনের চেয়েও ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার গণভোটের ব্যাপারে বেশি আগ্রহী। স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে হা হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন। সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়ে তাদেরকে হা ভোটের পক্ষে প্রচারণায় নামিয়ে দিয়েছিলেন। শেষ পর্যন্ত যদিও নির্বাচন কমিশন বলেছে যে সরকারি কর্মকর্তারা এই ধরনের প্রচারণা করতে পারবে না, সেটি অবৈধ, শাস্তিযোগ্য। কিন্তু এই যে শাস্তিযোগ্য কাজটি খোদ প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সরকারের উপদেষ্টারা, সরকারি কর্মকর্তারা ইতিমধ্যে করে ফেলেছেন, তার জন্য কি কোনো শাস্তি হবে? না, তা নিয়ে কিন্তু কোনো আলাপ আলোচনা নেই। কিন্তু যে বার্তাটি দেবার, সেই বার্তাটি তো দিয়ে দেওয়া হয়েছে যে খোদ প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সরকার চাইছে যেন হা ভোট বিজয় হয়। তাহলে আগামী নির্বাচনে সরকারের চাওয়ার বাইরে গিয়ে সরকারি কর্মকর্তারা যারা নির্বাচনিক দায়িত্ব পালন করবেন, তারা কি সেখানে নিরপেক্ষ আচরণ করবেন? করবেন না। কিন্তু এদের কারো শাস্তি হবে না। এটি নির্বাচন কমিশনের সর্বশেষ ঘোষণা অনুসারে ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে সরকারের কর্মকর্তারা, সরকারের বিভিন্ন উপদেষ্টা অনেকেই কার্যত একটি অপরাধ করেছেন। যাই হোক, তাদের লক্ষ্য হচ্ছে যে কোনোভাবেই গণভোটে হাকে জিতিয়ে আনা। কিন্তু গণভোটে যদি হা বিজয়ী হয়, তাহলে কি এই সরকারের মাথায় যে চিন্তা ভাবনা আছে, তাদের মনে যে সুপ্ত বাসনা আছে, সেগুলো কি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়ে যাবে? মানে তারা যেসব সংস্কারগুলোকে জাতির কাঁধে চাপিয়ে দিতে চাইছেন, সেগুলো কি আমাদের মাথায় অটোমেটিক্যালি এসে সেট আপ হয়ে যাবে? দর্শক, সংবিধান বিশেষজ্ঞরা সেটি মনে করছেন না। তারা মনে করছেন যে গণভোটের ফলাফল যাই হোক না কেন, শেষ পর্যন্ত এটিকে সংসদের কাছেই যেতে হবে, সংসদের অনুমোদনের প্রয়োজন হবে। শুধু যে ফলাফলের প্রয়োজন হবে তাই নয়, যে যে গণভোটটা অনুষ্ঠিত হলো, সেই ভোটটাকেও আগে ভ্যালিডেশন করতে হবে। কেন করতে হবে? এ নিয়ে আজকের দৈনিক বণিক বার্তায় চমৎকার একটি রিপোর্ট ছাপা হয়েছে। আমি সেই রিপোর্টেরই কিছু অংশবিশেষ একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তার আগে একটু বলে নিই, এগুলো রিপোর্টে উল্লেখ করা আছে। আপনারা, আমি আমার ইয়েতে দিয়ে রাখবো, ডেসক্রিপশনে দিয়ে রাখবো লিঙ্কটা, আপনারা সেটি পড়ে নিতে পারেন। 1972 সালের সংবিধানে কিন্তু আসলে গণভোটের বিষয়টি ছিল না। 1979 সালে জিয়াউর রহমান যখন দায়িত্বে আসেন, তিনি ওই যে হানা ভোট করে তার শাসন ক্ষমতার পক্ষে জনমত গঠন নেওয়ার একটি যে প্রক্রিয়া চালু করেন, তখন আসলে এটি পঞ্চম সংশোধনীর মাধ্যমে এই গণভোট সংবিধানে যুক্ত করা হয়। কিন্তু 2011 সালে এসে আবার এই পঞ্চদশ সংশোধনীতে যে 142 অনুচ্ছেদ, সেটি প্রতিস্থাপনের মাধ্যমে গণভোটের যে বিধানটি আছে সেটি বাতিল করে দেওয়া হয়। 2024-এ আওয়ামী লীগ সরকারের পতনের পর আদালতের নির্দেশের মাধ্যমে ওই যে গণভোটের যে বিধানটি বাতিল করা হয়েছিল, সেইটিকে আবার বাতিল করে দেওয়া হয়, দিয়ে গণভোটের বিধান পুনর্বহাল করা হয়। এখন খেয়াল করবেন যে গণভোটের বিধানটি পুনর্বহাল করা হয়েছে কিন্তু আদালতের রায়ের মাধ্যমে। এখন আদালতের রায়ের মাধ্যমে কোনো একটি আইন যেটি আগে বাতিল করে দেওয়া হয়েছিল, কোনো বিধান, সেটি পুনরুজ্জীবিত করা যায় কিনা, সেটি নিয়ে এখন সংবিধান বিশেষজ্ঞরা, আইনজ্ঞরা প্রশ্ন তুলছেন। দৈনিক বণিক বার্তার রিপোর্টেও ঠিক সেই প্রশ্নটিকেই মানে প্রাধান্য দিয়ে তুলে ধরা হয়েছে। আইনজ্ঞরা বলছেন, আদালতের রায়ে কোনো আইন, কোনো বিধানকে পুনরুজ্জীবিত করা যায় না, কিংবা আদালত বলল যে এটি পুনরুজ্জীবিত হলো, তাহলে স্বয়ংক্রিয়ভাবে সেটি পুনরুজ্জীবিত হয় না, সেটিকে সংসদে যেতে হয়, সংসদে সেটিকে পাশ করিয়ে আনতে হয়। বণিক বার্তার রিপোর্টে যে কথাগুলি উল্লেখ করা আছে, যে সংস্কার কমিশন যে রিপোর্ট, যে সংস্কারের সুপারিশগুলো করেছে, সেই সুপারিশের মধ্যেও এই যে গণভোট নামের যে অধ্যায়টি আছে, সেই অধ্যায়েও এই বিষয়গুলি উল্লেখ করা হয়েছে বলে বণিক বার্তার রিপোর্টে উল্লেখ করা হচ্ছে। অর্থাৎ সংস্কার কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টেও বলছে যে আদালতের রায়ে, মানে আদালত বলছে যে এখন গণভোটের বিধান আবার পুনর্বহাল হলো, তাতেই যে এটি পুনর্বহাল হয়ে গেল তা নয়, এটিকে আবার সংসদের কাছে যেতে হবে।
এবং সংসদ থেকে পাশ করে আসতে হবে। তাহলে যে বিধানটি আসলে এখনো পুনরুজ্জীবিত আইন হয়নি, তাহলে আমরা কিসের ভিত্তিতে এই গণভোটের আয়োজন করেছি? কিসের ভিত্তিতে 12 ফেব্রুয়ারি হানা ভোট হবে? কিসের ভিত্তিতে গণভোটের নামে এত টাকা খরচ করা হচ্ছে? কারণ নতুন যে সংসদ গঠিত হবে, সেই সংসদে এই যে গণভোটটা হলো, আগে এর অ্যাপ্রুভাল লাগবে যে গণভোটটা সঠিক ছিল, তারপরে হচ্ছে গণভোটের ফলাফলের অ্যাপ্রুভাল। এখন গণভোটটাই যদি অ্যাপ্রুভড না হয়, সেটি যদি বৈধ হিসাবে সংসদে স্বীকৃতি না পায়, তাহলে তার ফলাফল কি হলো, হা হলো কি না হলো, সেটির কি হবে? এই প্রশ্নগুলি তুলে আনা হয়েছে এই রিপোর্টটিতে। এবং শাহদ্বীন মালিক সেখানে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে আদালতের রায়ের মাধ্যমে কোনো পুরনো আইন পুনর্বহাল করা যায় না। সুপ্রিম কোর্ট চাইলে কোনো আদালত কোনো আইনকে অকার্যকর ঘোষণা করতে পারে, কোনো আইনকে বেআইনি ঘোষণা করতে পারে, সংবিধানের সঙ্গে যদি মানে সাংঘর্ষিক হয়। কিন্তু সুপ্রিম কোর্ট কোনো আইনকে পুনরুজ্জীবিত করতে পারে না, কোনো সংবিধানের কোনো বিধানকে বলে দিতে পারে না যে ওকে ফাইন, এটি এখন থেকে ইফেক্টিভ হলো, এটি কার্যকর হয়ে গেল। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে যে আসলে গণভোটটি যেটি হচ্ছে সেটি অনেক বিশেষজ্ঞরাই বলেছেন, আগেও বলেছেন কথাগুলো, আবার আমি একটু নতুন করে আনলাম যে এটি পুরোটাই তো মানে একটি বেআইনি একটি কাজ হচ্ছে। কারণ নতুন যে সংসদটি হবে, সেই সংসদে এই যে কাজটি তারা করলো, এটির আগে অ্যাপ্রুভাল নিতে হবে। এখন পর্যন্ত এটি অ্যাপ্রুভড কোনো বিধান না। সেটি তো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে আমরা এটি কেন করছি? ইউনূস কিংবা তার সরকারের স্বার্থ কোথায়? তাদের আসলে মতলবটা কি? এবং তাদের যে আসলে একটা বদ মতলব আছে, সেটি কিন্তু বোঝা যায় যে এই নির্বাচনের মানে হানা ভোটের পুরো বিষয়গুলোকে আপনি দেখেন যে সব কিছুই এক ধরনের একটা লুকো ছাপার মধ্যে রাখা হয়েছে, যাতে মানুষ বুঝতে না পারে। মানুষের সামনে তারা যতটা না অনেক মিথ্যা মানে প্রলোভন দেখে কিছুদিন প্রচারণা চালিয়েছে হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য, কিন্তু তারা আসলে কি চাচ্ছে, কিসের উপর ভোট নিচ্ছে, সেগুলো নিয়ে কিন্তু সরকারিভাবে জনগণকে মানে এডুকেট করা, তাদেরকে জানানো, সেই প্রক্রিয়াটি কিন্তু চালানো হয়নি। আপনাদের মনে থাকবার কথা, ডক্টর ইউনূসের আগে প্রথম দিকে আই থিঙ্ক লন্ডনে একটা সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে এদেশের জনগণ তো অশিক্ষিত, তারা পয়সা দিলে তারা ভোট দিয়ে ফেলে, ভোটটা বিক্রি করে দেয়, তারা আসলে ভোটের মানে অধিকারের বিষয়গুলো তারা বুঝেই না। তো জনগণের প্রতি তার যে যার দৃষ্টিভঙ্গিটা এত মানে এত হেয়, খুবই এত বাজে দৃষ্টিভঙ্গি যিনি পোষণ করেন, তিনি এই গণভোট আয়োজনের ক্ষেত্রে ঠিক সেটি মাথায় রেখেছেন যে না, এই পাবলিকগুলোকে বোঝানোর কিছু নেই, আর এগুলো কিছু বুঝবে না, সো তারা তাদের মতো করে মানে প্রতারণামূলক বক্তব্য দিয়ে এই ভোটটি পার করে নিতে চাইছেন। এখন আমরা দেখলাম যে সর্বশেষ তারেক রহমানও বলেছেন তার দলের কর্মী সমর্থকদেরকে হা বাক্সে ভোট দেওয়ার জন্য, হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য। এটি নিয়ে নানা রকম আলোচনা সমালোচনা আছে, দলের ভেতরেও সমালোচনা আছে যে এতদিন পর্যন্ত বিএনপি এই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো কথা বলেনি। কারণ বিএনপির অনেকগুলো মানে তারা যে নোট অফ ডিসেন্ট দিয়েছে, যেসব প্রস্তাবনাগুলো, সেগুলো এই গণভোটের আওতায় নিয়ে আসা হয়েছে। এবং হা বিজয় হলে তাদের গণভোটগুলি, তাদের যে নোট অফ ডিসেন্ট, সেগুলো তো বাতিল হয়ে যায়। যদি তাই হয় এবং বিএনপি যদি মনে করে যে যেই প্রস্তাবনাগুলোর উপর গণভোট হচ্ছে তারা সবকটাকে সমর্থন করে, তাহলে তাদের তো উচিত যে তারা যে নোট অফ ডিসেন্ট দিয়েছিল সেগুলোকে তুলে নেওয়া। এবং যদি তাদের কোনো আপত্তি না থাকে, তাহলে আর গণভোটের দরকার কি? সব দলই তো এটার পক্ষে, তাহলে জাস্ট অ্যানাউন্সমেন্ট করে দিলে হয় যে হ্যাঁ আমরা এটা করে ফেললাম। কিন্তু তারা কিন্তু সেটি করছেন না, তারা এটিকে আবার গণভোটের মধ্যেই নিচ্ছেন। কারণ তারা দেখাতে চায় যে আমরা হ্যাঁ আসলে জনগণের কাছে গিয়েছি এবং জনগণ আমাদেরকে এটার পক্ষে মতামত দিয়েছে। মানে সব জায়গায় এক ধরনের একটা চিটিং টেন্ডেন্সি এই গভর্নমেন্টের মধ্যে কাজ করে, এবং গণভোট নিয়ে আসলে টোটাল নেশনকে, পুরো জাতিকে এক ধরনের চিট করার একটা প্রবণতার মধ্য দিয়ে তারা এগোচ্ছে, এবং এমন একটি প্রক্রিয়া এগোচ্ছে যে প্রক্রিয়াটি আসলে সাংবিধানিকভাবে বৈধ নয়, যার বৈধতার জন্য আবার সংসদের কাছেই যেতে হবে।